আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রকৃতি প্রেমী চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনারা যে কবুতর পালেন, যারা কবুতর লাভার আছেন তারা জানেন কিন্তু কবুতর ইটের গুঁড়া খেয়ে থাকে। ইটের গুঁড়া ওটা ওর অনেক প্রিয় একটা খাবার ওদের। তো আপনি টাকা দিয়ে বাজার থেকে না কিনে কিভাবে সহজেই ঘরের ভিতরে আপনি ইটের গুঁড়ার খাবারটা তৈরি করবেন। তো আমার এখানে যে ইটের গুঁড়োটা দেখতেছেন, এটা কিন্তু আমি মাঠের ভিতর থেকে নিয়ে আসছি। এটা কিন্তু এখনো ভালো মতো ধুইয়া রাখছি, আমি ধুইয়া অল্প আগে রাখছি। তো এটা কিন্তু মাঠের ভিতরে যেগুলো যে ইটের গুঁড়া ফালায় রাখে, এগুলাই কিন্তু আমি নিয়ে আসছি। এগুলারে আমি এখন শোধন করব, যদি কোনো জীবাণু বা ব্যাকটেরিয়া থাকে বা ময়লাগুলো থাকে এগুলারে আমি শোধন করব। আর যে কোনো জিনিস শোধন করতে গেলে আগুনে তাপ দেওয়াটা জরুরি হয়। আগুনে তাপ দিলে যে কোনো জিনিস ব্যাকটেরিয়া থাকলে মারা যায়। তো আমি এখানে একটা তাওয়া নিছি, আমি তাওয়াটা বসায় দিছি। তো এখন আমি এগুলো এর মধ্যে ঢেলে দিব, সবগুলা ঢেলে দিব। এই যে এখানে এতগুলা গুঁড়া দেখতেছেন, এগুলা কিন্তু সব থাকবে না, এখানে অনেকগুলা ওয়েস্ট বাইরে হবে, ময়লা বাইরে হবে। তো এগুলা কিন্তু আমি চাইলা ফালাইয়া দিব, অল্প কিছু হবে। তো এই যে কড়ার ভিতরে আমি এখন ঢাইলা দিছি, আর আমি একটু পর পর এটাকে নাড়াচাড়া করে দিব, যাতে পানি আছে যেগুলো ওগুলা টেনে নেয়। কড়াটা গরম হয়ে পানিগুলা টেনে নেয় এবং শুকনা ঝুরঝুরা হয়। তো চলেন আমরা এটা বেশি করে লাড়াচাড়া করতে থাকি। যত বেশি নাড়বো তত বেশি পরিমাণে পানি শুকাবে। আর আপনারা সবসময় বাজার থেকে অনেকজন কেনেন, বাজারে 60 টাকা 80 টাকা প্যাকেট বিক্রি হয়। 60 টাকা আছে একটা, 80 টাকা আছে একটা, 40 টাকা আছে একটা। তো আপনারা যদি এইভাবে না কিনা, আপনারা সহজভাবে যেখানে ইট ভাঙ্গায়, ওই ইট ভাঙ্গার যে মেশিনের নিচে দেখবেন গুঁড়া পড়ে, এগুলো আইনায় যদি সহজ উপায় 5 মিনিট লাগবে। তো এই 5 মিনিট যদি সময়টা ব্যয় করে আপনি ঘরের ভিতরে তৈরি করেন, তাহলে আমি মনে করি যে সবচেয়ে বেটার হবে। কেননা এটা আপনি শোধন করতেছেন নিজে হাতেই, আপনি নিশ্চয়তা থাকতে পারতেছেন যে না, আমার কবুতরের কোনো রোগ বালাই হবে না। এটারে আমি তাপ দিয়ে নিছি, এটার মধ্যে কোনো ভাইরাস নাই, কিচ্ছু নাই। আর যেগুলো বাজারে বিক্রি হয় ওগুলো আমি যথেষ্ট, আমার মনে হয় ওরা পানির ভিতরে ধোয়ার পরে ভালো করে পরিষ্কার করে দেয়। আমার মনে হয় না যে ওরা ওটা তাপ দেয়। তো যে কোনো জিনিস তাপ দিলে কিন্তু জিনিসটা ভালো থাকে, আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। আর যে ইটের গুঁড়াগুলা, এই ইটের গুঁড়াগুলা কিন্তু ঝুরঝুরা হয়ে যাবে। আপনি দেখে না, শুকানো রোদে শুকানোর চেয়ে তাপ দেওয়ার পরে একদম কেমন যেন একটু নরম নরম দানাদার ঝুরঝুরা হয়ে যাবে। দেখেন না, এখানে কিন্তু অলরেডি ঝুরঝুরা হয়ে গেছে, কেমন জানি সাদা সাদা একটা ভাব আইসা পড়ছে। তো আমাদের প্রায় হওয়া যাওয়ার মুখে হয়েছে। এখনো যেহেতু পানির বাষ্প বাইরেছে, তো আমি আরেকটু নাড়াচাড়া করব যাতে পরিপূর্ণ বা মানে বাষ্পটা বেরিয়ে যায়। তো আমার হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে আমি এটা কিছু সময় ঠান্ডা করব। ঠান্ডা না করলে গরম অবস্থায় আমি যদি চালতে যাই, আমার প্লাস্টিকের ঝুড়িটা গলে যাবে। তো আমি এটাকে ঠান্ডা করে নিব, আর একটু পর পর ফু দিব। ফু দিলে এই বাষ্পগুলো তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবং তাড়াতাড়িভাবে জুড়িয়ে যাবে বা ঠান্ডা হবে, আমরা আমাদের দেশে জোড়ানো বলে। তো দেখেন আমার এখানে কিন্তু যে বালু আছে, এই বালুগুলারে কিন্তু আমি চাইলা ফেলাবো। এই যে বালুগুলা দেখা যাইতেছে সাদা সাদা, এইগুলা কিন্তু বালু, এগুলা কিন্তু আমার কবুতরে খাবে না। তো এগুলো ওয়েস্ট, এগুলো আমি রাখবো না। তো আমি প্লাস্টিকের জালি নিছি, এখন আমি প্লাস্টিকের জালির ভিতরে অল্প অল্প করে দিয়ে এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চেলে নেব, আমাদের দেশে চালা বলে। তো আমি দেখেন আমি এটা চেলে নিতেছি, যাতে বালুগুলা নিচ দিয়া পড়ে যায়। কারণ এই বালুগুলা খাইলে ওদের পায়খানার সময় হয়তো কোনো সমস্যা হইতে পারে, এই জন্য আমি বালি দিব না। কারণ ওরা বালিটা খায় না, আমার যতটুকু মনে হয় ইটের গুঁড়া আর পাথরের গুঁড়া খায়। তো এই যে বড় যেগুলো, এগুলোই কিন্তু থাকবে, আর এই বড়গুলোই কিন্তু আমার দরকার। তো দেখেন এই যে নিচে যেগুলো পড়ছে, এই যে এগুলা কিন্তু পরিপূর্ণ একদম বালু, একদম ওয়েস্ট একটা বালু, আর ইটের একদম ছোট ছোট গুঁড়া, যেগুলা কবুতরের ঠোঁটেও উঠবে না। আর এখানে যেগুলো হয়েছে এগুলা কিন্তু বড় বড় দানাদার, এগুলা কিন্তু কবুতরের সহজভাবেই খেতে পারবে, ওর মুখে উঠবে। তা আপনারা কিন্তু এইভাবে যদি ঘরের মধ্যে করেন, তাহলে আপনার কবুতরের যে এক্সট্রা চাহিদাটা, যে এই খাবারের এক্সট্রা চাহিদাটা আপনি সপ্তাহে একবার বা দুইবার করে দিলেন, তো এই চাহিদাটা ওর পূরণ হয়ে যাবে। তাহলে আপনার আর আলাদা করে টেনশন করা লাগবে না। আর আপনারা যদি এটারে চিন্তা করেন যে আমি এইভাবে না, আমি ডাইরেক্ট খাবারের সাথে মিক্স করে দিব, তা দিতে পারেন। 5 কেজি খাবারে আপনি আধা কেজির মতো মিক্স করে দিতে পারেন, এটা আপনার বেস্ট হবে খাবার কম্বিনেশনের জন্য। তো আমি এখানে আমার কবুতরের যে ডিম পারবে কিছুদিন পরে, এই জন্য আমি এক্সট্রাভাবে ধরে ক্যালসিয়াম দরকার। তো আমার কবুতরগুলোর ক্যালসিয়ামের জন্য আমি কিন্তু এই ইটের গুঁড়ার সাথে একটা জিনিস অ্যাড করি, সেটা কি জানেন? সেটা হচ্ছে শুকানো ডিমের ছোকলা। তো এটা আপনি কিভাবে মিক্স করবেন বা কিভাবে দিবেন ডিমের ছোকলাটা, এটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো দেখেন আমাদের এই যে ইটের গুঁড়াটা কত সুন্দর, ওয়াও, জাস্ট ওয়াও, একদম একদম দানাদার বড় বড় গুলাই রয়ে গেছে। তো
তো এই যে ডিমের ছোকলাটা দেখতেছেন, এটা আমি এখন থেকে 10 দিন আগে আমি এটা রাখছিলাম, শুকিয়ে গেছে, রোদের মধ্যে টানা রোদে রাখছি। এটার আমি এখন এই যে সেনি দিয়ে গুঁড়া করে নিব। এটা সেনি আমি বাড়ি দিতে দিতে এটারে গুঁড়া করে ফেলবো। তো যত সময় পর্যন্ত একদম গুঁড়া গুঁড়া না হবে অত সময় পর্যন্ত আমি এটারে গুঁড়া করতে থাকবো, কেননা এটা কিন্তু বেশি বড় আকারে থাকলে কবুতরের গলা কেটে যেতে পারে গেলার সময়, কিন্তু ডিমের ছোকলার ধার এটা খেয়াল রাখবেন। এ দেখেন আমি কিন্তু একদম মিহি করে ফেলেছি, এখানে কিন্তু বড় কোনো ছোকলার চিহ্নও নাই। তো আমি এখন এটার সাথে এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আপনারা যখন বাজারের প্যাকেট থেকে কিনেন ওইখানে দেখবেন যে সাদা সাদা কিছু পাতলা পাতলা কিছু থাকে, এটা কিন্তু ডিমের ছোকলার মতো কিছু একটা দেয় ওরা। আমার মনে হয় ডিমের ছোকলা, কেন ওটা তো আমি তৈরি করতে দেখি না। এটা কিন্তু আমি সম্পূর্ণ নিজের আইডিয়াতে করি, আমি এটাই খাওয়াই, আর আপনাদের আমি রেজাল্টও দেখাবো এটা কত ভালো খায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন কত সুন্দর একটা ইটের গোড়ার খাবার ওদের জন্য তৈরি হয়ে গেছে। এটা কিন্তু বিনা খরচে, কোনো খরচই নাই, একদম বিনা খরচে। তো এটারে আমি এখন দেখেন আপনাদের বাস্তবে দেখাইয়ে দেবো যে আমার কবুতরগুলো কত ভালো খায়। আমি বাটিগুলো নিছি, যেহেতু আমার 3 জোড়া কবুতর আছে, আমি 3টা বাটি নিব। তো অল্প অল্প করে দিব, যেহেতু ওরা খাবারটা একসাথে খেয়ে ফেলবে, আমি অল্প অল্প দিব, নাহলে একসাথে সব খেয়ে ফেললে পরে আবার আমার আলাদা করে বানাতে হবে। তো যেহেতু ডাবল কষ্ট না করা লাগে, এই জন্য আমি অল্প করে দিব। আজকে আবার অল্প দিব, কালকে অল্প দিব, এমন করে করে ওদেরকে খাওয়াবো। তো দেখেন আমি সবগুলা বাটিতে সমানভাবে দিব। বাটিতে পানি আছে, যেন আমি মুছে নেই, মুছে না নিলে ইটের গুঁড়োটা আবার ভিজে যাবে। তো এই যে আমি এখন এখানে আর এক মুঠ দিয়ে নিব 3 কবুতরের জন্য সমানভাবে। হ্যাঁ, হয়ে গেছে। তো আমরা চলেন এটারে এখন আমরা কবুতরে দিই। দেখেন কত ভালো খায় ওরা। তো এই যে আমি ওদেরকে দিলাম, দেখেন দেওয়ার কিছুক্ষণ পরে আইসা কিভাবে ছাইকা ধরে খাওয়ার জন্য, মানে খুবই উতলা হয়ে থাকে এই খাবারটা ওরা খাওয়ার জন্য। দেখেন এই যে দিলাম, একটু পরেই দেখবেন কিভাবে খায়। তো ওপরেরটাও দিয়ে দিই। ওপরেরটা একটু অসুস্থ আছে, তা খাবে কিনা জানি না, মনে হচ্ছে তো খাবে, কারণ এই খাবারটা ওদের অনেক বেশি প্রিয়। তো দেখেন দেওয়ার সাথে সাথে ওরা কিভাবে খাওয়া শুরু করছে, দেখেন মানে এমনভাবে খাইতেছে যেন শেষ হয়ে গেল। খুবই দ্রুত এবং তাড়াতাড়ি খায় এগুলা, ওদের অনেক প্রিয় একটা খাবার। আর এই খাবারটা দেওয়ার ফলে আপনার কবুতরের ডিম কিন্তু শক্ত হয় ফার্স্ট। 2 নাম্বার, ওদের এক্সট্রা যে হজম একটা ওদের কিন্তু অতিরিক্ত হজম শক্তি, জানেন ওরা কিন্তু পাথরকেও হজম করতে পারে। তো ওদের এই হজম প্রক্রিয়াটা নর্মাল থাকে, আর ওদের যে চুনা পায়খানাটা হয় এটা অনেক সময় এই কন্ট্রোল হয়ে যায়। তো আপনার কবুতরের ক্ষেত্রে এইটা দেওয়া অনেক বেশি উপকার। যেসব কবুতরের ডিম পাতলা হয়, অনেক ডিম আছে যে তাওয়া দিতে যায় দেখবেন ভেঙে যায়, ফেটে যায়, ওইসব ডিমগুলো ভাঙার কারণ হচ্ছে এই খাবারটা না দেওয়ার কারণে। এই খাবারটা দিয়ে দেখেন আপনার ডিম আর ভাঙবে না। তো আজকের মতো ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।